তেঁতুল পাতা আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন এইদিকে পুলিশ স্টেশনে হাহাকার লেগে রয়েছে। একের পর এক শিমুলপুরার বাসীর পুরুষরা একের পর এক উধাও হয়ে যাচ্ছে। কোথায় কিভাবে সেটা কেউ বুঝতে পারছে না। ঝিল্লির উপরও আঙ্গুল উঠছে যে ও কিছুই করতে পারছে না। আর অমিত স্যার কিভাবে সবটা হ্যান্ডেল করবে উনিও সেটা বুঝতে পারছেন না। এইদিকে গ্রামের মধ্যে নটবর কাকা সব পুরুষদেরকে শাড়ি বিতরণ করছে, বলেছে এবার আমাদেরকে একজোট হয়ে নিজেদেরকেই নিজেরা বাঁচাতে হবে। তখন এইদিকে দেখা যায় যে যাদের পরিবারের পুরুষরা হারিয়েছে তারা এসে ঝিল্লিকে উল্টোপাল্টা কথা বলছে যে তুমি কাজের কাজ কিছুই করতে পারছো না, আর আমাদের বাড়ির পুরুষরা হারিয়ে গেছে, আমার স্বামী হারিয়ে গেছে, তাকে তুমি এখনো খুঁজে পাচ্ছ না, কি করে এটা? তখন ঝিল্লি বলে আমি চেষ্টা করছি, কিন্তু কোথা থেকে শুরু করব এটাই তো বুঝতে পারছি না। ঝিল্লির উপর সবাই ক্ষেপে রয়েছে। এরপর ঋষি বল তুমি চলো এখান থেকে। তখন ঝিল্লি বলে না মিস্টার সিংহরায়, ওরা ভোট দিয়েছিলই বলে কিন্তু আমি জিতেছি, আর আজকে এই দুর্দিনে আমি পিছু হয়ে যাব? আজকে যদি আমাদের বাড়ির বা আপনার কিছু হয়ে যেত তাহলে কি আমি চেষ্টা করতাম না? জঙ্গলে কি এর কোনো না কোনো একটা রহস্য তো আমি খুঁজে বার করবই। এইদিকে দেখা যায় যে দাইয়া কাকির বাড়িতে খেয়ালি পৌঁছে যায়, আর সেখানে গিয়ে ভিক্ষে চায়। সে সাধুর বেশে যায়, আর সেখানে গিয়ে দাইয়া কাকিকে বলে যে ওই বাড়িতে মানে তেঁতুল পাতায় পিশাচিনী রয়েছে, সে কাউকে একজন তো মেরেই ফেলবে। এইদিকে ঝিল্লি আর ঋষি যখন জঙ্গলে এসে পৌঁছয় আর খোঁজ করছিল, আর তখন ঝিল্লি কথা বলতে বলতে হঠাৎ করে দেখে যে ঋষি নেই, ঋষি উধাও হয়ে গেছে। আর এদিকে দাইয়া কাকিও নিজের রাগ অভিমান সেই সব কথা মনে করে পিছুপা হয়ে যায়, কিন্তু হঠাৎ করে আবার সেই পরিবারের আপনজনদের কথা মনে পড়ে। তখন বলে যে না, আমাকে যেতেই হবে। তখন খেয়ালে এসে বলে যে গিয়েও কোনো লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। এইদিকে দেখা যায় যে রিঙ্কি, তাতাই, তুতুল তারাও চলে আসে জঙ্গলে, আর দেখে যে সেখানে এসে ঋষিও উধাও হয়ে গেছে, আর টানা হেঁচড়ের দাগটাও তারা দেখতে পায়। ঝিল্লি বলে আমরা সব জায়গায় দেখেছি কিন্তু মিস্টার সিংহরায়কে খুঁজে পাচ্ছি না। এরপর তাদের সামনেই অনেকগুলো কাগজের টুকরো কেউ একটা ছড়িয়ে দেয়, বলেছে কে লিখছে এটা? আর তুমি যেও হো না কেন, ভূত তো নও সেটা আমি শিওর হয়ে গেছি, আর তুমি যেই বা যাই করছো সের ফল কিন্তু ভালো হবে না। আর হ্যাঁ, আমি বলছি মিস্টার সিংহরায়কে ফিরিয়ে দাও। তখন ওই একটা মেয়ের হাসির আওয়াজ শোনা যায়। ঝিল্লি বলে এই হাসিটা তো আমার খুব চেনা, কিন্তু এখন মনে করতে পারছি না, কিন্তু আমি তোমাকে বলছি সে তুমি যেই হও আমি মিস্টার সিংহরায়কে ফিরিয়ে আনবই।